হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবোল। আজকে আমি আপনাদের কাছে পরিবেশন করব আমলখী একাদশীর ব্রত উপলক্ষে আলোচনা করব। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই ইউটিউব চ্যানেলে আমার এই একাদশী বা আপনার এই একাদশী ব্রত উপলক্ষে যে সমালোচনা হচ্ছে সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং অন্য জনকে আপনি শেয়ার করবেন, যেন এই একাদশী ব্রত করানো হয় বা করতে পারে। তাই একাদশী ব্রত প্রসঙ্গে আপনাদের কাছে আমি বলবো, আগের যে বিধি ছিল সেই বিধি অনুসারেই আপনারা এই একাদশী ব্রতগুলো করবেন। অবশ্যই আপনি ফলপ্রদ হবেন এবং আপনি নিজেকে নিজে ধন্যবাদ দেবেন। এহলোক পরলোক দুই লোকেরই আপনি সামাল দিতে পারবেন। তো আমি বেশি কিছু আলোচনা করব না, তো একাদশী ব্রত সম্বন্ধেই যতটুকু আলোচ্য বিষয় সেটুকুই আলোচনা করব। একাদশী ব্রতটা কবে এবং এই আমলখী ব্রত করলে আমার কি উপকারিতা হবে, আমার কি ধর্ম উপার্জন হবে, আমি মৃত্যুর পরে কোথায় যাব, সে সম্বন্ধে বিস্তারিতভাবে এখানে আমরা আলোচনা করব। তো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, অবশ্যই শুনবেন। তো আমি এখন আমলখী একাদশী ব্রত প্রসঙ্গে যাচ্ছি। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, মহাফলজনক বিজয় একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিলাম। তো সম্প্রতি ফাল্গুনী শুক্লপক্ষে একাদশী যে নামে বিখ্যাত, তাহা আপনি কৃপা করে বর্ণন করুন। সুন্দর কথা বলল যে বিজয় একাদশী সম্বন্ধে আমি যা জানলাম, এবার আমলখী একাদশী সম্বন্ধে আমার জানা উচিত। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মান্দাতা বশিষ্ঠ এই একাদশীর কথা বলিয়েছিলেন। ইহার নাম আমলখী একাদশী। এই একাদশী পুণ্যজনক ব্রত, বিষ্ণুলোক প্রদানকারী বলিয়া বিশেষভাবে কথিত হয়। ওই দিন আমলখী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করিলে গোদান, সহস্র গোদান করিলে যে ফল হয়, আমলখী বৃক্ষের নিচে যদি নিশি জাগরণ করা হয় তাহাই ফল লাভ হবে। মান্দাতার কৌতূহল নিবারণ নিমিত্ত বশিষ্ঠ বলিলেন, হে মহাভাগ, যে প্রকারে এই সর্বপাপ বিনাশিনী আমলখী একাদশী এই বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইলে তাহা তোমার নিকট বর্ণন করিতেছি। কিভাবে উৎপন্ন হইল সেটা আমি বর্ণনা করতেছি। কিভাবে বর্ণনা করলেন? পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল, অর্থাৎ রাত্রিকালটা ব্রহ্মার প্রলয়কাল বলা হয়। উপস্থিত হইলে স্থাবর জঙ্গম, দেবতাগণ, অসুরগণ, রাক্ষসগণ সবাই নষ্ট হইয়া যায়। পরে সেই একার্ণব জলে দেবতাদি দেব পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে অবস্থিত হইলেন। তখন সেই জগৎরূপ ব্রহ্মের স্টিবন বশত বদন হইতে চন্দ্রতুল্য শুভ্র বর্ণ এক বিন্দু জল উত্থিত হইয়া ভূমিষ্ঠ হইলেন। সেই জল বিন্দু হইতে আপনা আপনি একটি বৃক্ষ হইলেন। সেই বৃক্ষের নাম হইলেন আমলখী। ইহার বিশাল শাখা প্রশাখা সমূহ ফল ভারে নত হইয়াছিল। সেই বৃক্ষেই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত হয়। এই বৃক্ষ হইতে ভগবান কর্তৃক ব্রহ্মা শ্রেষ্ঠ হন এবং প্রজাসমূহ দেব মনুষ্যাদিও তাহা হইতে শ্রেষ্ঠ হইয়াছিলেন। কেমন? এই ভগবানের কাছ থেকে সবাই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, ভগবান সবাইকে জন্ম দিয়েছেন এবং ভগবানের কাছেই তারা
যত জীব আছে সবাই লীন হয়ে যায়। হ্যাঁ, তো আকাশবাণী হয়ে কি বললেন? আকাশবাণী কহিলেন, হে দেবগণ, এই বৃক্ষের নাম আমলকি, পরম বৈষ্ণব বলিয়া কথিত। হ্যাঁ, ইহার স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয়ে থাকে। এই আমলকি বৃক্ষটার নাম যদি একবার স্মরণ হয়, গোহত্যা পাপের থেকেও মুক্তি হয়। হ্যাঁ, দর্শনে তাহার দ্বিগুণ লাভ হয়। নাম বললে যে লাভ হয় তার থেকে দ্বিগুণ লাভ হয় দর্শনে। আবার বলছে ফল ভক্ষণে উহার 3 গুণ ফল লাভ হয়। যদি আমলকি আপনারা সেবা করেন তাইলে তার 3 গুণ লাভ হয়। অতএব সর্বপ্রকার ইহার সেবা করা অবশ্যই কর্তব্য। ইনি সর্বপাপ বিনাশিনী। ইহার মূলদেশে ভগবান বিষ্ণু, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা, স্কন্দে রুদ্র অবস্থান করেন। ইহার শাখাসমূহে মুনিগণ, প্রশাখায় দেবগণ, পর্ণসমূহে বসুগণ, পুষ্প বায়ু এবং ফলসমূহে সমস্ত প্রজাপতিগণ বাস করেন। তো ঋষি কহিলেন, হে প্রভু, এই ব্রতের বিধি জানিতে বাসনা কি প্রকারে এই ব্রত সম্পূর্ণ হয়? ব্রতের প্রণাম মন্ত্র এবং অন্য অন্য তত্ত্বসমূহ বর্ণন করুন। হ্যাঁ, এটা বললেন। তাহলে এই বৃক্ষের যতগুলো নিয়ম, সেই নিয়ম সম্বন্ধে অনেক কিছু আলোচনা হলো। কি আলোচনা হলো? এই বৃক্ষের নিচে নিত্য গীত, বাদ্য, ধর্মগ্রন্থ, বৈষ্ণবাখ্যান, পাঠ ও আলোচনা দ্বারা রাত্রি অবহিত করিয়া বিষ্ণু নাম ও মহামন্ত্র কীর্তন সহ 108 বার বা 28 বার আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ করতে হয়। অতঃপর রাত্রি প্রভাত সময় সেই মৃত্তিকার মঙ্গল আরতিক সমাপ্তি করিয়া সে নাম পরায়ণ ব্রাহ্মণকে এইরূপ পূজা করিবেন এবং জামদম্য স্বরূপ এই শ্রীকেশব আমার প্রতি প্রীত হন, এইরূপ চিন্তা ভাবনা করতে হবে যে, হে ভগবান, আপনি আমার প্রতি আশীর্বাদ কৃপা দান করুন। ঋষি বশিষ্ঠ বলিলেন, হে মহারাজ, মানদাতা ব্রাহ্মণগণের প্রশ্নের উত্তরে বিষ্ণু এইরূপ ব্রতবিধান বর্ণন পূর্বক তৎক্ষণাৎ অন্তর্হিত হইলেন। সেই ব্রাহ্মণবৃন্দ তাহার উপদেশ অনুসারে যথাবিধি এই ব্রত পালন করেন। বশিষ্ঠ ঋষি কর্তৃক ব্রত বর্ণন যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাইয়া শ্রীকৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, এই ব্রত অতিশয় শুভ ফলদায়ক ও সহস্র পাপ বিনাশকারী। এই ব্রত সর্বত্র পাপ বিনাশকারী এবং এই ব্রত অবশ্যই করণীয়। তাই আমরা পাপ করলাম কি পুণ্য করলাম আমরা হয়তো জানি না, কিন্তু ভগবান সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। তাই আপনার কাছে মানুষ কুলে জন্মগ্রহণ করে, এই মানব কুলে জন্মগ্রহণ করে আমাদের ধর্মীয় সনাতন ধর্মকে রক্ষা করা একমাত্র কর্তব্য। তাই সনাতন ধর্মকে আপনারা রক্ষা করার চেষ্টা করবেন, আপনি নিজেও করবেন, অপরকে করাবেন। এটাই সনাতন ধর্মের নীতি। তাই এই যে আমলকি ব্রত কবে, কোন দিন হবে, কত তারিখে, আপনারা হয়তো পাঞ্জিপুথি দেখেছেন কিংবা দেখেননি, সে সম্বন্ধে আমার হয়তো জানা নাই। আপনারা পাঞ্জিপুথিও দেখবেন এবং আমি আপনাদেরকে আবার জানিয়ে দিব। এই আমলকি একাদশী ব্রত কবে? 25শে ফাল্গুন 1431 শকাব্দে 10ই মার্চ 2025 খ্রিস্টাব্দের সোমবার আমলকি একাদশী ব্রতের উপবাস, এবং 26শে ফাল্গুন 1431 শকাব্দে 11ই মার্চ 2025 খ্রিস্টাব্দে মঙ্গলবার 9টা 31-এর মধ্যে আমলকি একাদশী ব্রতের পালন করতে হবে। আপনারা ডেটটা আবার জেনে নেন।
25শে ফাল্গুন 1431 শকাব্দে 10ই মার্চ 2025 খ্রিস্টাব্দে সোমবার আমলকি একাদশী ব্রতের উপবাস এবং 26শে ফাল্গুন 1431 শকাব্দে 11ই মার্চ 2025 খ্রিস্টাব্দে মঙ্গলবার 9টা 31-এর মধ্যে আমলকি একাদশীর ব্রতের পালন করতে হবে। হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল।